ভাই ভাই মতো চলতে পারি। এই জন্যে আমাদের যেটা করণীয় আমরা সেটা করেছি, এখনো করে যাচ্ছি। এখানে বিগত 17টা বছর এই গভর্নমেন্টের আমলে আমরা যে নির্যাতিত হয়েছি, শুধু দল করি আমি তো, আমার বাবা মা করেনি, কিন্তু তারা আমাদের জন্য জেলে ঘানি টানতে হয়েছে। কখন আমার সন্তান বাড়ি আসবে, কখন আমার সন্তানটা দেখতে পাবো, কখন আমার সন্তানটা গ্রেফতার হয়েছে কিনা সেটা জানতে পারবো, কখন আমার সন্তান কোথায় আছে সেটা আমরা একটু শুনতে পাবো। আমাদের জন্য আমার বাবা মা কখনো শান্তিতে ঘুমাতে পারেনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখানে কিছু দুষ্কৃতী লোকজন সারা বাংলাদেশের ন্যায় খানগঞ্জ ইউনিয়নেও ভাবে হয়তো ওরা হিন্দু সম্প্রদায়, ওরা আওয়ামী লীগ করে, হয়তো ওরা হিন্দু সম্প্রদায়, সেটা বিএনপির সাথে ওদের সাংঘর্ষিক কিছু থাকে, আমরা সেটা কখনো মনে করিনি। বেলগাছি হিন্দু সম্প্রদায়, বেলগাছি যারা হিন্দু আছে তাদের সাথে আমরা পরস্পর ভাই ভাই, আমরা যেভাবে বসবাস করতেছিলাম আমরা সেইভাবে থাকবো। এইখানে দুষ্কৃতির লোকজনের কোনো বস্তা আশ্রয় প্রশ্রয় আমরা দেব না। আমরা এখানে ভারতে বসবাস করি, আমরা এমনভাবে বসবাস করতে চাই সারা বাংলাদেশের ন্যায়। তারা বলেছে যে মুসলমান যদি, হিন্দু যদি, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করতে পারবে না। আমরা এটা প্রমাণ করে দিতে চাই যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও বিএনপি যদি কখনো পাওয়ারে আসে, বিএনপির হাতে যদি কোনো কর্তৃত্ব থাকে, এইখানে তো কোনো আওয়ামী লীগ হোক আর যেই হোক হিন্দু সম্প্রদায়ের উপর কোনো অত্যাচার না করতে পারে। আমরা সেই জন্য আমাদের যেটা করণীয় আপনারা দেখেছেন আমরা এখানে কি করেছি, আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই, এর মধ্যে কোনো বিভেদ নাই। সেটা প্রমাণ করার সাথে আপনাদের জন্য শ্রম থেকে শুরু করে যা আলোচনা করার প্রয়োজন সবগুলো আমরা করেছি। আলিনাজ মোহাম্মদ খোয়েব সাহেবের নির্দেশ ক্রমে আমরা এখানে যা করেছি তার নির্দেশ করেছি। আমরা চেষ্টা করবো তার কথা অনুসারে রাজনীতি করে, তাদের আমাদের নেতা সে যেটা বলছে আমরা সেটা নির্দেশ হিসেবে নিয়েছি, আদেশ হিসেবে দিয়েছি। সেই কারণে আর কখনো আপনাদের মধ্যে এই ভয়টা কাজ না করে হয়তো বা কখনো কেউ এসে বলবে যে এটা করো সেটা করো, বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, এখন কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায়, এখন এমন নয় যে বিএনপি ক্ষমতায় আছে আমরা কিছু করেছি, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতা, আমাদের হাতে যদি পাওয়ার দেওয়া হয়, আমাদের সাথে আপনাদের সুসম্পর্ক থাকে, তাহলে আমরা আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা থাকলেও আপনাদের সাথে সমন্বয় চলতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেকজন অনেক কথা, অনেকজন অনেক কিছু বলবে, আমরা বাস্তব চিত্র দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই এইখানে এমন কোন গোষ্ঠী, এমন কোন সন্ত্রাস, এমন কোন কিছু করতে পারবে না। আপনারা যখন আপনাদের যে কোনো বিপদের সময় আমাদের ছোট ভাই হিসেবে ডাকবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের প্রমাণ না করতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন এই সেই ইত্যাদি আপনারা পাওয়াটা ডাকবেন, আপনারা আমরা আপনাদের জন্য পাওয়ার সরকার করবো ইনশাআল্লাহ। এইখানে এমন কোনো কুচুরি মহল, এমন কোনো দালাল, এমন কোনো লোক আপনাদের এখানে এসে বিভিন্ন ধরনের কুপাকাণ্ডা ছাড়বে, আমরা সেগুলো বরদাস্ত করবো না ইনশাআল্লাহ, আমরা সেগুলো প্রতিহত করবো। ধন্যবাদ সবাইকে। ঘটনা ঘটবেই, সেটা ধুলা ধারা ঝেড়ে দেবো। আর এপিজে আবুল কালামের মতো আমরা হিংসার বদলে হিংসা করবো না। বিপ্লবী আহ্বায়ক জনাব খালিদ হাসান, খালিদ হাসানকে তার বক্তব্য রাখবার জন্য বিশেষভাবে